ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা কোথায় চলে এসেছি বলুন তো? স্টেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে চলে এসেছিলাম ঐতিহাসিক জায়গা ব্যারাকপুর রেল স্টেশনে চলে এসেছিলাম। আপনারা অনেকেই জানেন যে আমার হাজবেন্ডের রিসেন্ট চোখ অপারেশন হয়েছিল আর তারই চেক আপের জন্য চলে এসেছিলাম ব্যারাকপুরে। তো চেক আপ করা হয়ে গেলে আমরা একটি ঐতিহাসিক মিষ্টির দোকানে ঢুকে পড়েছিলাম। কেন ঢুকলাম এবং এই দোকানটি যে ঐতিহাসিক একটি দোকান কিভাবে তা জানতে পারলাম, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তাহলে দেখতে হবে। দেখুন, দোকানের নাম লেখা রয়েছে উপরে সাইনবোর্ডেতে। এই দোকানটি মূলত রাবড়ির জন্য বিখ্যাত। 190 বছরের পুরাতন একটি দোকান, মানে ব্রিটিশ রাজত্বের সময়কালে এই দোকানটি তৈরি করা হয়েছিল। দোকানটির মধ্যে প্রবেশ করে যেটি সর্বপ্রথম চোখে পড়ল যে দোকানের দেয়ালের গায়েতে ঝোলানো রয়েছে একটি বাঁধানো ফটো ফ্রেম। দোকানটি সম্বন্ধে কোনো সময় বর্তমান খবরের কাগজে খবরটি বের হয়েছিল আর সেই খবরটিকে কেটে ফটো ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে রেখেছে। এটাই দেখে জানতে পারলাম দোকানটির আনুমানিক বয়স 190 বছর। ডাক্তার দেখাবার উদ্দেশ্যে খুব ভোরবেলায় যেহেতু বেরিয়েছিলাম, কোনো কিছুই খাওয়া হয়নি, তাই দোকানটিতে গরম গরম কচুরি ভাজছিল। সেই কচুরি আর তার সাথে যে রাবড়ি খাওয়ার লোভেতে এখানে এসেছিলাম, সেই রাবড়ির ভার নিয়ে নিলাম। আমি কোনো সোশ্যাল মিডিয়ার থেকেই জেনেছিলাম যে ব্যারাকপুরের একদম রেল স্টেশনের পাশে একটি বিখ্যাত রাবড়ির দোকান রয়েছে। একজন ফুড ব্লগার তার ভিডিওতে বলেছিল। তো তখন আমি মনে করেছিলাম কোনো সময় যদি আমি ব্যারাকপুর স্টেশনে যাই তো অবশ্যই এই দোকানটাতে ভিজিট করব। যাই হোক, ব্রিটিশ পিরিয়ডের দোকান বলে এবং পুরনো দোকান, সেই কারণেই আরও ইচ্ছেটা জাগ্রত হয়েছিল। আমাদের খাওয়ার টেবিলে রাবড়ির ভার দিয়ে দিয়েছে। কি বলবো, সত্যি বলছি রাবড়িটা খেতে একদম অসাধারণ ছিল। আমি কিন্তু খাবার দাবার খাওয়ার সময় খুব খুঁটিয়ে এবং পর্যবেক্ষণ করে খেয়ে থাকি, আমি তাই সত্যিকারেরই রিভিউটা দিলাম। আমি বহু জায়গার রাবড়ি খেয়ে দেখেছি, রাবড়ির যে ভেতরকার মালাইটা করে সেটা একদম ট্যালট্যালে করে, কিন্তু এখানে এত ঘন এবং গাঢ় এই মালাইটা ছিল যেটা সত্যিই খেতে একদম অথেন্টিক স্বাদের এবং অরিজিনাল রাবড়ির স্বাদটা পেয়েছিলাম। আমাদের টিফিন করা কমপ্লিট, আমরা এবার ব্যারাকপুর স্টেশনে চলে আসলাম। দোকানের থেকে ব্যারাকপুর স্টেশনের দূরত্ব খুব বেশি না। ব্যারাকপুর স্টেশন চত্বরে প্রবেশ করে আমি কিছু ভিডিও ক্লিপ তুলছিলাম এবং আমার হাজবেন্ড আমাকে ভীষণ বকাবকি করছিল। বলছিল কি দরকার, কোনো সময় যদি কেউ এসে তোমাকে থামিয়ে দেয়। আমি বললাম চুপ করো তো, আমি কিন্তু একজন ইউটিউবার। আসলে বলতে চেয়েছিল কিছুদিন আগে একটি ঘটনা ভাইরাল হয়েছিল, সেই কারণেই আমাকে বকাবকিটা করছিল যে এখানকার রেল পুলিশরা এসে যদি আমাকে কিছু বলে সেই কারণেই বারণ করা। সেই ঐতিহাসিক ব্রিটিশের হাতে তৈরি ব্যারাকপুর রেল স্টেশন, আর এখানে একটা হেরিটেজ জায়গায় এসেছি, এখান থেকে কিছু ভিডিও করব না তাই বললে হয়? ব্রিটিশ রাজত্বের খুব জোরালো ঘাঁটি ছিল ব্যারাকপুর সেনা ছাউনি, সকলেই আমরা ইতিহাসের পাতায় পড়েছি। এখান থেকেই প্রথম শুরু হয়েছিল সিপাই বিদ্রোহ। সিপাই বিদ্রোহ বা মহাবিদ্রোহ সালটি ছিল 1857। পলাশীর যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 1757 সালে। ঠিক তার 100 বছর পরেই 1857 সালে এই মহাবিদ্রোহ সিপাই বিদ্রোহ শুরু হয়েছিল এই ঐতিহাসিক স্থান ব্যারাকপুরের সেনা ছাউনিতে। এই বিদ্রোহের যিনি নায়ক ছিলেন সবাই আমরা জানি, মঙ্গল পাণ্ডে তার নাম ছিল। এবং অনেক বছর আগে মঙ্গল পাণ্ডে নামে একটি সিনেমাও তৈরি হয়েছিল। তাতে কিন্তু এই ব্যারাকপুরের সেনা ছাউনিতে কিভাবে এবং কার নেতৃত্বে প্রথম ব্যারাকপুরের সেনা ছাউনিতে সিপাই বিদ্রোহের সূচনা হয়েছিল সেই সমস্তটুকুনি কিন্তু এই মুভিটার মধ্যে তুলে ধরা হয়েছিল। কথা বলতে বলতে আমরা কিন্তু ট্রেনে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি এবং ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। এখন প্রায় আমরা কল্যাণী স্টেশনের কাছে পৌঁছে গিয়েছি। যে দেখুন, কল্যাণী স্টেশন ঢুকে পড়েছি আর হাতে গোনা 30টা মিনিট সময় বাকি। তারপর আমাদের গন্তব্যস্থল আমার জায়গা রানাঘাটে পৌঁছে যাব। আর যেতে যেতে কত সুন্দর মাঠ ঘাট সবুজের ছোঁয়া আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। জানেন তো, ছেলেবেলায় যখন ট্রেনে করে কোথাও বেড়াতে যেতাম তো ট্রেনের জানলাটার
রডগুলো ধরে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগতো। আমারই মতন অনেকেরই হয়তো এই অভ্যেসটি ছিল। তাই আজকে যখন এই জানলার পাশে বসে আমি এই ধানের ক্ষেত, সবুজ গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম, তখন আমার সেই শৈশবের কিছু স্মৃতিও মনে পড়ে গেল। যদিও আর সেই ছেলেবেলাও নেই, শৈশবের দিনগুলো ফুরিয়ে গিয়েছে, কিন্তু স্মৃতিগুলো তো আর ফুরিয়ে যায়নি। স্মৃতিগুলো কিন্তু মনের মণিকোঠায় খুব যত্ন করে রাখা রয়েছে। এদিকে আমার হাজবেন্ডের হাসিটা দেখে আমি আর নিজের হাসি আটকাতে পারলাম না, তাই ভিডিও ফুটেজ করতে গিয়ে নিজেই হেসে ফেললাম। আমি জাস্ট ওকে একটু স্মাইল করতে বলেছিলাম, আর সেই শুনে ও এমনভাবে হেসে দিল যেন দাঁতগুলো বার করে করে দেখো তো দাঁত ব্রাশ হয়েছে কিনা, ঠিক সেইভাবে ও হাসিটা হেসে দিল। আর সেই জন্যই আমি ওর হাসিটা দেখে আমি হেসে ফেললাম। যাই হোক, ট্রেনের মধ্যে হাসি ঠাট্টা গল্প গুজব করে বেশ কিছুটা সময় কাটিয়ে দিয়েছিলাম। এবার চলে এসেছিলাম পায়রাডাঙ্গা স্টেশন, মানে রানাঘাট স্টেশনের আগের স্টেশন। তো যাই হোক, পায়রাডাঙ্গার থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। এবার চলে যাচ্ছি আমার নিজের জায়গা রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন যখন পায়রাডাঙ্গা স্টেশন ছেড়ে চলে আসে তখনই কিন্তু আমার জায়গা, মানে আমার রানাঘাটের সীমানায় ঢুকে পড়েছি। তখন আর ধৈর্য ধরে না যে কখন বাড়িতে পৌঁছাবো। সেটা হচ্ছে দুটো স্টেশনে ঘুরতে যায় বা অনেকগুলো স্টেশন পার করে আমি ঘুরে আসি না কেন, নিজের এলাকায় যখন আমরা ঢুকে পড়ি তখন কিন্তু বাড়িতে কতক্ষণে ঢুকবো তার একটি তাড়া থাকে। আমার তো খুবই হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রেনের মধ্যে বসে এবং জানলার বাইরে যে সবুজের স্নিগ্ধতা উপভোগ করতে করতে বেশ মনটা কিন্তু ভরে গিয়েছিল। আর এভাবেই আমার স্টেশন রানাঘাটে পৌঁছে গিয়েছিলাম। ট্রেনের মধ্যে থাকাকালীন বেশ কিছু ফল কিনেছিলাম, আঙুর, আপেল আর আতা কিনেছিলাম। আর তার সাথে ছিল দিলখুশ, বাদাম চিট, এগুলো সব যা কিছুই উঠছিল আমি বেশ একটু মজা করে করেই সেই ছেলেবেলার মতন কিনেছিলাম। এগুলোর আর সবকটার ভিডিও ফুটেজ তোলা হয়নি, তাই শেয়ার করতে পারলাম না। এবার আমার রেল স্টেশনে ঢুকে পড়েছি। আজকের সারাদিনটা বেশ ভালোই কাটলো ট্রেনের মধ্যে। আর আপনাদের আজকের এই ছোট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।